নমস্কার, কেমন আছেন সবাই? আবারও জীবনের ওঠা পড়ার নতুন দিনের নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে চলে এলাম আপনাদের সামনে। আগের দিন রাতে এই কাজগুলি গুছিয়ে রাখলে পরের দিনটি হয় আরামদায়ক। আজকে থাকছে 5 মিনিটে ঝাল পিঠে রেসিপি। চলুন সঙ্গে থাকুন, দেখতে থাকুন, আশা করছি একটু হলেও ভালো লাগবে। আজকের ভিডিওর বাইরের পরিবেশটা দেখে বুঝতেই পেরেছেন ভিডিওটা আমি সন্ধ্যের থেকে শুরু করেছি। হ্যাঁ, আজকে সকাল থেকে আমি ভিডিও করতে পারি। কখনো কখনো এমন কিছু ঘটনা ঘটে থাকে যেগুলো মনকে বড় নাড়া দেয়, কিন্তু এটা সোশ্যাল মিডিয়া সবটা কিন্তু সবসময় শেয়ার করা যায় না। যাই হোক, আমি কিন্তু সন্ধেবেলায় প্রত্যেক দিনের মতো কাজগুলোকে গুছিয়ে নিচ্ছি। এখন আমি আপাতত যে সমস্ত কাপড় জামাগুলো শুকিয়ে গিয়েছিল তুলে এনেছিলাম, সেগুলোকেই সুন্দর করে ভাঁজ করে রেখে দিলাম। আজকে আর আয়রন করিনি, কারণ প্রত্যেক দিন আয়রন করার মতো কিছু থাকে না। আসলেই যে যে জিনিসগুলো আয়রন করার মতো থাকে সেগুলোই আয়রন করি, যেগুলো অনেক দিন আয়রন করা হয় না সেগুলো। চলে এলাম একটু বেগনি করব বলে, রাত্রের জন্য বেগনি করছি। এমনি টুকটাক সবই আছে, একটুখানি বেগনি ভেজে নিচ্ছি, ব্যাস তাই দিয়েই খাবারটা হয়ে যাবে। আর আজকে কিন্তু খুব সহজভাবে পিঠে বানাবো। চলে এসেছি রান্নাঘরে বেশ কিছু পিঠে করব বলে। পিঠে বলতে খুব বেশি যে পিঠে করব তেমনটা নয়, অল্পই পিঠে করব। এই যে এখানে না বাঁধাকপি সেদ্ধ দিয়েছিলাম, দেখো, আর সেগুলোকেই দিয়ে দিচ্ছি। মনে হয় না খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। হ্যাঁ, এগুলোকে না দিতে হবে না, এগুলো হাতেই হয়ে যাবে। মিক্সিটা দিলাম না, হাতেই করে নিই, কারণ মিক্সিতে দিলে না খুব বেশি পেস্ট ভালো লাগবে না। এই তো খুব সুন্দর ভাবে হয়ে গেছে মাখা। এই যে এরকমই থাকবে, খুব বেশি পেস্ট হয়ে গেলে আমার ভালো লাগবে না। তো ভাবলাম আজকে যখন পিঠে করবো কিছু, তাহলে চলো পিঠেটাই তোমাদের সাথে শেয়ার করি। তো আমি একদিন এমনি নর্মাল বানিয়েছিলাম আর কি পিঠে। তো আমার একটা বোন আমাকে বলেছিল যে দিদি কিভাবে বানাচ্ছো চালের রুটিগুলো এত সুন্দর। তো তার জন্য কিন্তু পুরোটাই দেখিয়ে দিচ্ছি। এই যে আমি কিন্তু বাঁধাকপির যে পেস্টটা তার উপরে কিন্তু চাল গুঁড়িটা দিলাম, এমনি আন্দাজ মতোই দিলাম আমি আর কি। তো আর এখানে দিয়েছি হচ্ছে নুন, একটু চিনি দেব, একটু চিনি দেব। আর কি বলতো, এখানে দেখেছো আজকে না চিনির যে চামচটা থাকে সেটাকে ধুয়ে দিয়েছি, আমি ভুলেই গিয়েছিলাম। যাই হোক, আর হচ্ছে এখানে কিন্তু আমি বাঁধাকপির সাথে লঙ্কাও দিয়েছি, দুটো লঙ্কা বেটে দিয়ে দিয়েছি, তাহলে একটু ঝাল ঝাল হবে, মিষ্টি 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 ভাব থাকবে না, একটু টেস্টের জন্য দিলাম। আচ্ছা, আর এই দেখো এখানে কিন্তু আমি গরম জল করে নিয়েছি, বাস আর কিচ্ছু দরকার নেই জানো। এইবারে এখানে কিন্তু আমি দিয়ে দেবো আর খুব ভালো করে মিশিয়ে নেব। গরম জলটা দেব একটু একটু করে, ভীষণ ভালোভাবে মিশিয়ে নেব। তবে হ্যাঁ, ওই যে চালের যে গুঁড়িটা না, সেটা কিন্তু অবশ্যই আতপ চালের হতে হবে। আতপ চালের হলে তাহলে কিন্তু পিঠে খুব সুন্দর হয়, সেদ্ধ চালের হলে কিন্তু হবে না, আতপ চালই নিতে হবে। আমি কিন্তু মেখে নিচ্ছি, আর একটু গরম জল লাগবে আমার। এখানে কিন্তু অল্প একটু আদা বেটে আমি দিয়েছিলাম, সেটা কিন্তু আমার স্কিপ হয়ে গেছে। একটুখানি কাঁচা আদা বাটা যদি দেওয়া হয় তাহলে তার ফ্লেভারটা খুব সুন্দর আসে। আর এর মধ্যে একটা কাঁচা লঙ্কা দিয়েছি, তোমরা যেরকম ঝাল খাও সেরকম দিতে পারো।
এরপরে কিন্তু খুব সুন্দরভাবে ফেটিয়ে নিতে হবে। যে পরিমাণ বাঁধাকপি দেবে চেষ্টা করবে সেই পরিমাণই চালের গুঁড়ি দিতে, তাহলে টেস্টটা ভালো আসে আর কি। তাওয়াটাকে বেশ ভালো করে গরম করে নিয়েছি। আর তারপরে দেখো বেগুনের একটা সেই পেছনে যে মানে বোটাটা থাকে না, ডাঁটিটা, সেটা দিয়েই আমি তেল দিয়ে দিচ্ছি আর কি। অয়েল ব্রাশ করে নিতে পারো। ছোট থেকেই দেখে এসেছি মা বেগুনের যে ডাঁটিটা থাকে সেটা দিয়েই এরকম ভাবে তেল বুলিয়ে দিত, তাই মায়ের পদ্ধতিটাই আজকে কিন্তু আমিও করলাম। আসলেই আমরা কিন্তু ছোট থেকে যেগুলো দেখে আসি সেগুলোই কিন্তু অনুসরণ করতে বেশি ভালোবাসি, আমিও তার ব্যতিক্রম নয়। শেষের দিকের পিঠেগুলো একটু বেশি করে তেল দিয়ে ভাজা ভাজা করেছি, আসলে এরকম খেতে আমার ইচ্ছে করছিল, তার জন্য আর কি আমি একটু বেশি করে তেল দিয়ে ভাজা ভাজা করেছি শেষের দিকের পিঠেগুলো। আর প্রথমের দিকেরগুলো কিন্তু অমনিভাবেই করেছি, দেখো কত সহজে হয়ে যাচ্ছে। কিন্তু এক এক সময় ভাবি কেউ কিন্তু কোনো কিছু শিখে আসে না, আমিও আসিনি। আসলেই আমরা কিন্তু প্রত্যেকের কাছ থেকে শিখি। আর আস্তে আস্তে করে নিজের অজান্তেই সেই ছোট্ট মায়ের হাত ধরে বেড়ে ওঠা মেয়েটা বা বাবার হাত ধরে চলতে শেখা বাধ্য মেয়েটা আজ কিন্তু কত সুন্দরভাবে টুকটুক করে সমস্ত কিছু গুছিয়ে নিতে পারছি, যেন আস্তে আস্তে ধীরে ধীরে গৃহিণী হয়ে উঠতে পারছি। যাই হোক, এই যে এখন কিন্তু সমস্ত বাসনগুলোকে আমি মেজে একেবারে পরিষ্কার করে নেব, আর সাথে কিন্তু বেসিনটাকেও পরিষ্কার করে নেব। এই পিঠেগুলো বানানো কিন্তু খুবই সহজ, 5 মিনিটের মধ্যেই কিন্তু তুমি তৈরি করে নিতে পারবে। আর প্রথমে চেষ্টা করতে হবে গ্যাসটাকে হাই ফ্লেমে রাখতে, আর তারপরে লো ফ্লেমে করে দিয়ে মানে মিডিয়াম ফ্লেমে করে দিতে হবে, যাতে সবটা সুন্দরভাবে চারিদিকটা সেদ্ধ হয়ে যায়, মানে রেডি হয়ে যাবে পিঠেটা। আর চেষ্টা করতে হবে আতপ চালে করার জন্য। একান্তই যদি না ওঠে তখন মানে 1 পিঞ্চ তার মধ্যে কিন্তু খাবার সোডা দিতে পারো, তবে আমি বলবো বেশি করে যদি অনেকক্ষণ ধরে ফেটিয়ে নাও তাহলে কিন্তু অবশ্যই উঠবে। আমি কিন্তু রাত্রে যদি বেশি রান্নার কাজ করি তাহলে ভিনিগার অথবা লেবু দিয়ে রান্নাঘর পরিষ্কার করে নিয়ে থাকি। তোমরা দেখলে একটু ভিনিগার দিয়ে দিলাম, আর তারপরে কিন্তু আমি খুব সুন্দরভাবে পুরো কিচেন টপটা কিন্তু পরিষ্কার করে নেব, কারণ কাউন্টার টপটা সবসময় পরিষ্কার রাখা উচিত। আর পুরো কিচেনটা ঝকঝকে পরিষ্কার যদি থাকে, বিশেষ করে রাত্রে শুতে যাওয়ার আগে তোমার যত দেরিই হোক না কেন, যদি এই কাজগুলো আমরা করে নিয়ে থাকি তাহলে সকালটা কিন্তু আমাদের অনেক আরামের হয়। কারণ এই রকম ঘুম থেকে উঠে ঝকঝকে পরিষ্কার পরিচ্ছন্ন কিচেন দেখতে কার না ভালো লাগে, তাই না? সকালটাই যেন সুন্দর হয়ে যায়, আর সাজানো গোছানো সুন্দর সংসার দেখতে সবার ভালো লাগে। এই যে কিছু মটর ভিজিয়ে দিলাম, যেহেতু কালকে একাদশী, ওর জন্য কিন্তু আজকে আমি বেশি পিঠে করিনি, কারণ একাদশী আছে কালকে। কাউন্টার টপারে পরিষ্কার করতে করতে বাসনগুলো অনেকটাই শুকিয়ে এসেছে, এবার কিন্তু মুছে আমি জায়গার জিনিস জায়গায় রেখে দিচ্ছি। কখনো কখনো আমি রাত্রে না রেখে সকালেও রাখি, কিন্তু যেহেতু অল্প বাসন ছিল তার জন্য রেখে দিলাম। রাত্রেবেলায় হয়তো পোকামাকড় হয়তো বাসনের মধ্যে ঘুরে বেরোবে, তার জন্য আবার সকালবেলায় ধুতে হবে, তাই কিন্তু আমি এখনই সব পরিষ্কার পরিচ্ছন্ন করে একেবারে এখানটা মুছে একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে নেব, যাতে দেখতেও ভালো লাগে আর আমারও মনটা অনেক শান্তি লাগে। তো এই রকম ভাবে আমরা যদি রাতের কাজ রাতেই গুছিয়ে রাখি তাহলে কিন্তু আমাদের সকালটা অনেক সুন্দর হয়। তো আমি কিন্তু একেবারে বেসিনটাকেও পরিষ্কার করে নিয়েছি, আর এই যে কিচেন টাওয়ালগুলো যেগুলো আমি তৈরি করেছি সেগুলো কিন্তু আমি একবারে শুকোতে দিয়ে দেব, তাহলে সকাল পর্যন্ত সব শুকিয়ে যাবে। দেখো কিচেনটা কি সুন্দর দেখতে লাগছে। রান্নাঘর এইরকম যদি পরিপাটি করে গোছানো থাকে তাহলে কিন্তু খুব ভালো লাগে, তাই না? আর দেখবে মনেও অনেকটা শান্তি লাগে, আর পজিটিভও থাকে। ঘর বাড়ি যত পরিষ্কার পরিচ্ছন্ন গোছানো থাকবে তত কিন্তু ঘরের মধ্যে পজিটিভ এনার্জি বৃদ্ধি পাবে।
আমাদের প্রত্যেকেরই কিন্তু রাত্রেবেলায় ব্রাশ করা উচিত। আমার বাচ্চারাও কিন্তু করে। আমি কিন্তু ওদেরকে শুইয়ে দিয়েছি, কারণ আমি অনেকটা দেরিতে শুচ্ছি। আর পুরো পরিষ্কার টরিষ্কার করে তারপরে শুতে শুতে আমার অনেকটাই দেরি হয়ে যায়। ততক্ষণে কিন্তু ওরা শুয়ে পড়ে। ওদেরকে আমি বিছানা টিছানা পরিষ্কার করে ওদেরকে কিন্তু পরিষ্কার করে আমি শুইয়ে দিয়েছি। এদিকে আমি ফ্রেশও হয়ে এসেছি, মানে মুখ টুক ধুয়ে এসেছি। আর এরপরে কিন্তু আমি চুলটাকেও বেঁধে নিচ্ছি, কারণ চুল বেঁধে শোয়াটাও কিন্তু খুব দরকার, না হলে কিন্তু আমাদের চুল নষ্ট হয়ে যেতে পারে। তোমাদের প্রত্যেকের জন্য রইল অনেক অনেক ভালোবাসা, রইল আন্তরিক শুভেচ্ছা। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, নিজের খেয়াল রাখবে, পরিবারের খেয়াল রাখবে, অবশ্যই নিজের যত্ন নেবে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে ছোট্ট একটা লাইক দিয়ে পাশে থাকবে। আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তীকালে নতুন একটা ভিডিওর সাথে।